তোমাকে যদি আমি কোশ্চেন করি 2023 সালে তুমি কি করলে, এর অ্যান্সারে তুমি উত্তর দেবে আমি কিছুই করতে পারিনি। 2023 সালের 12টি মাস 365 দিনের মধ্যে আমি কোনো বিশেষ গুরুত্বপূর্ণ কাজ করতে পারিনি। পুরো দিনগুলিই আমার বেকার কেটেছে। কালো অন্ধকারে ডুবে গিয়েছে আমার এই 2023 সাল। এই 2023 সালে আমি অনেকের কাছে অপমান হয়েছি। এই 2023 সালে আমি অনেক কিছু হারিয়ে ফেলেছি সামান্য কিছু ভুলের জন্য। তো এবার একটা কথা বলো, তুমি কবে শুধরাবে? এখন কি তোমার বসে থাকার সময়, নাকি এখন নিজের জীবনটাকে পাল্টে ফেলার সময়? তোমার 2022 সালটাও এমন গিয়েছে, 2023 সালটাও তোমার এই একইভাবে কেটেছে। এবার এসেছে 2024। কি গ্যারান্টি আছে যে এই তোমার 2024 সালটাও ভালো যাবে? এই 24এও তুমি ভালো কিছু করতে পারবে? যেখানে তুমি 22-23-এ কিছুই করতে পারলে না, সেখানে তুমি 24-এ এসে এমন কি করতে পারবে? তো আজকে তোমাকে আমি কিছু কথা বলে দিচ্ছি। 2021-22-23-এও তুমি যে ভুলগুলো করেছো, এখন তুমি সেগুলোকে পরিবর্তন করে 2024-এ সবার সেরা হয়ে দেখাও। তুমি সবাইকে এটা প্রমাণ করিয়ে দাও যে প্রত্যেকটা বছর মানুষের একরকম কাটে না, সময় পরিবর্তন হয়। তুমি এটা বুঝিয়ে দাও যে সময়টা পরিবর্তনশীল। তুমি এটা বুঝিয়ে দাও যে লাস্ট বেঞ্চের স্টুডেন্টও কিছু কামাল করে দেখাতে পারে। এতগুলি বছর তুমি যা করেছো, বাট তুমি যদি এখন 2024-এও কিছু করতে না পারো, তাহলে তোমার পুরো লাইফটাই তোমাকে কাটাতে হবে কালো অন্ধকারের মধ্যে। মানুষ ভুল থেকে শিক্ষা নেয়, আর শিক্ষা থেকে তার জীবনটা পরিবর্তন করে। আর সেই শিক্ষা পেতে পেতে আজকে তুমি 20, 22, 24টা বছর কাটিয়ে দিলে, কিন্তু আজও তুমি সেই সফলতা পেতে পারোনি যেটা তুমি চেয়েছো। মানুষ স্বপ্ন দেখে ঘুমিয়ে ঘুমিয়ে, আসলে কি সেটা স্বপ্ন? না, সেটা স্বপ্ন নয় যেটা আমরা ঘুমিয়ে ঘুমিয়ে দেখি। স্বপ্ন তো সেটাই যার প্রত্যাশা আমাদের ঘুমোতেই দেয় না। আর এবার সেই প্রত্যাশাটাকে আমরা স্বপ্নে রূপান্তরিত করে দেখাবো। আর এখন সেই মূল্যবান সময়টা এসে গেছে, আর বেশি দেরি নেই। 2024 সালে আমরা আমাদের ভবিষ্যৎকে পরিবর্তন করে দেব। 2024 সালে আমরা নিজের হাতে আমাদের কিসমতের দরজাটা খুলে দেব। 2024-এ এক বছরের জন্য আমরা নিজেদেরকে সাইকো তৈরি করব। আমরা প্রমাণ করে দেব যে এই সালে সময় কারোর একরকম থাকে না। জীবনের সাথে মিশে থাকা সমস্ত ব্যাড হ্যাবিটসকে দূরে ফেলে দেব। আমরা জিতব, আমরা লড়ব, এবার করব আমরা জয়। যদি তুমি সূর্যের মতো উজ্জ্বল হতে চাও, তাহলে তোমাকে সূর্যের মতো জ্বলতে শিখতে হবে। এটাই সফলতার একমাত্র রাস্তা। এটাই হলো জীবন পরিবর্তনের একমাত্র লক্ষ্য। এটাই হচ্ছে জীবনে নতুন করে বাঁচার আশা। তাই কিভাবে ব্যর্থতা ঘুরে দাঁড়াতে হয় আশা করি বুঝতে পারলে। আরেকটা কথা, তুমি যদি অতীতের কথা ভেবে কষ্ট পাও, তাহলে সেটা হলো আবেগ। আর তুমি যদি অতীত থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে চলো, তাহলে সেটা কিন্তু বাস্তবতা। আর বাস্তবতা বড্ড কঠিন। আর তুমি যদি নিজের বাস্তবতাকে, মানে নিজের কাজকে স্যালুট করো, তাহলে তোমাকে আর কাউকে স্যালুট করতে হবে না। কিন্তু তুমি যদি নিজের কাজকে, বাস্তবতাকে অসম্মান ফাঁকি দেওয়ার চেষ্টা করো, তাহলে তোমাকে সবাইকে স্যালুট করতে হবে। আগে তোমার মার্জি।